না না, আমি ঠিক আছি। এইভাবে কেউ গাড়ি চালায় বলুন? এখনো যদি কিছু হয়ে যেত। ও আসলে আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল তো, তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। ম্যাডাম, সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। সরি, আমি বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। শুনুন, আপনার নামটা কি জানতে পারি? সেলিম। আপনার? আমি হাসি। সত্যি আপনি খুব ভালো মানুষ। আপনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আমরা বন্ধু হতে পারি? শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে আসি। বাই। বাই। কিরে, তুই আবার ওই ছেলেটা প্রেমে পড়লি নাকি? সেটাই ভাবতে পারিস। ও তো চলে গেল, বাড়ি কোথায় সেটাও জিজ্ঞাসা করলি না, আবার ফোন নম্বরও চাইলি না। এবার কি করে যোগাযোগ করবি? আরে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। থাক, আর কথা বলে কাজ নেই। ও তো চলে গেছে, চল এবার আমরাও যাই। সারাদিন কোথায় ছিলি? এতক্ষণে বাড়ি ঢুকছি। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। ওসব ইন্টারভিউ কিছু হবে? তোর মতন অকার্ম কপালে জীবনেও চাকরি জুটবে না। আর কত ইন্টারভিউ দিবি? শোনো, ওসব বাদ দি, কাল থেকে দোকানে গিয়ে আমার হাতে হিলাতে আমাকে উদ্ধার করো, তাহলে দুটো খেতে পাবা। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? হ্যাঁ, আমি চিৎকার করি বলি তো সংসারটা চলছে, নালে না খেয়ে থাকতে হইতো। আমার কথা তো শুনবে না। মুদিখানা দোকানে বসতে বললে বাবু সম্মানে বাদে। হয়েছে হয়েছে, থাক। ও তো ওর মতো চেষ্টা করছে, শেষ বেশ কিছু না হলে তোমার সাথে দোকানে বসবে। ভালো, খুব ভালো। তোমার মা ছেলে মিলে যা খুশি করো, আমি আর কিছু বলবো না। যতদিন বেঁচে আছি ততদিন আমার হাঁ মাংস চিবি খাও, আমি সালা একা খেটে মরি। বাপ, তোর অল্প কথা কিছু মনে করিস নি, সব অভিমান করে বলছে। বয়স হয়েছে তো, আর তোর জন্য খুব চিন্তা করে। দে ফাইলটা আমাকে দিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মা, আমি কলেজ যাচ্ছি, আমাকে 5,000 টাকা দাও। কি? 5,000 টাকা নাকি? তোকে 1 টাকা দেবো না। একটা মেয়ে মানুষ হয়ে এত টাকা কি করিস প্রতিদিন? আমি পুরো বিরক্ত হয়ে গেছি। মা, তুমি ভুলে যেও না, আমি কলেজে পড়ি, অনেক বন্ধু বান্ধব আছে, অনেক খরচ আছে। তাই বলে এত টাকা? টাকা কি উড়ে আসে? আমি অত কিছু বলতে পারবো না, তুমি টাকা দিবে কিনা বলো। আব্বু, মাকে বলো না টাকা দিতে। দাও না। মেয়েটাকে অমন করছো কেন? বড় হয়েছে, খরচ তো হবেই। তুমি চুপ করো। এই তোমার জন্য মেয়েটার যে অবস্থা, আমি ওকে 1 টাকা দেবো না। ঠিক আছে, তোমাকে দিতে হবে না। যা মা, আমার আলমারিতে টাকা রাখা আছে, ওখান থেকে 5,000 টাকা নিয়ে নে। থ্যাংক ইউ আব্বু। দিদি, আমাকে 10 টাকা দাও না, কাল দিয়ে কিছু খাইনি। থামো, দিচ্ছি। এই, আমার ব্যাগ! চোর, চোর! আমার ব্যাগ নিয়ে পালালো! এই, থামো, চোর! কে কোথায় আছে? ধরো, চোর!
দেখে চলতে পারেন না? আরে তুমি এভাবে দৌড়চ্ছ কেন? কি হয়েছে? আর বলেন না, একটা চোর আমার ব্যাগ নিয়ে পালালো। তাই নাকি? কোন দিকে গেছে? ওইদিকে। ঠিক আছে, তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওকে। এই, ভাই, আমি চুরি করিনি, হাতে ছিল তাই শুধু নিয়ে চলে এসেছি। হ্যাপি? এই নিন আপনার ব্যাগ। জানি না আপনার সঙ্গে কেন যে এইভাবে দেখা হয়। আসলে আমার সঙ্গে আপনার পূর্বজন্মে কিছু ছিল না তো। হ্যাঁ? হ্যাঁ, যাক, অন্তত আপনার সঙ্গে দেখাতে হলো, এটা আমার সৌভাগ্য। কেন? আমি তো সেদিনের পর থেকে আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন? কিন্তু কেন? বলবো না, তবে খুঁজছিলাম। শোনেন, অত শত জানি না, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। এই দেখেন, এবার সত্যি বলে মনে হচ্ছে তো? হুম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি আমাকে এইভাবে বলবে। কিন্তু আমি ভাবতে ভাবতে আপনার হয়ে গেছি। তাহলে এখন আপনি করে বলছো যে? আরে না না, তোমার হয়ে গেছি। হয়েছে, এবার চল। হ্যাঁ চল, আসছি। হুম। নাম্বারটা? বাই। বাই। কিরে সেলিম, মেয়েটা কে? ওই মেয়েটা? আসলে ব্যাপারটা হচ্ছে, মনে হয় বন্ধু প্রেমে পড়েছে। প্রেম? সে তো বড় রোগ রে ভাই, খিদেও পায় না, হাগাও পায় না, শুধু প্রেমিকার নেশে দিন কেটে যায়। দেখ কি যে বলিস। আর ব্রেকআপ হলে তো কোনো কথাই নেই, তখন শুধু টেনশন আর টেনশন। থাক, অনেক হয়েছে, বাড়ি যাবি তো? হ্যাঁ চল। কিরে হাসি, আজ এত সুন্দর করে সেজেছিস? এমনি এমনি তো সাজিনি, একজন স্পেশাল মানুষের জন্য সেজেছি। তাহলে আমাদের সঙ্গে মিট করা তোর স্পেশাল মানুষটার সাথে। সেই জন্য তো তোদেরকে এখানে ডেকেছি। তাই নাকি? হ্যাঁ চল। সরি, আমাদের একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আলাপ করিয়ে দি, এরা আমার বান্ধবী। ও জুলি, ও নূপুর, আর একে তো চেনো, রিনা। হুম, হাই, আমি সেলিম। হাই। বস। বল কি খাবি? তো যা ইচ্ছা। হাই হাসি।
তুই না জেনে শুনে একে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস? কেন, তুই ওকে চিনিস নাকি? চিনবো না কেন? ওর তো আমাদের পাড়ায় বাড়ি। শেষ বেশ তুই একটা মুদির ছেলের প্রেমে পড়লি। কি, মুদির দোকানওয়ালার ছেলে? আমি তো ভেবেছিলাম কোনো বড় লোকের ছেলে হবে। হ্যাঁ, আমিও। সেলিম, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ, ও যা বলছে সব সত্যি। তাহলে তুমি যে এত স্মার্ট হয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াও? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য ঘুরে বেড়াই, আর ওই বাইকটা আমার বন্ধু ছিল। কেন, স্মার্ট ভাবে ঘুরে বেড়ানো কি অন্যায়? চুপ করো তুমি। সালা এই গরিবদের একটাই ধান্দা, কোনো বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করে সেটেল হওয়া। আচ্ছা, এই রেস্টুরেন্টে ও তোকে নিয়ে এসেছে নাকি তুই ওকে নিয়ে এসেছিস? কেন? দেখ আবার ওর কাছে বিল দেওয়ার টাকা আছে কি। তোমার পাঁচটা দেখি। কেন? দিতে বলেছি, দাও। এই 240 টাকা নিয়ে রেস্টুরেন্টে এসেছো, তোমার লজ্জা করে না? ব্যাস, অনেক হয়েছে। আমি গরিব বলে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। আর হ্যাঁ, আমি তোমায় ভালোবাসার কথা বলিনি, তুমি আমায় বলেছিলে। এটাই আমি ভুল করেছি, চলে যাও এখান থেকে। কিরে, একলা যেতে পারবি নাকি গাড়ি করে রেখে আসবো? বস। হাবু, হাবু, কি হলো তোমার? কথা বলো হাবু। ভাই, আমার আব্বু কথা বলছে না, একটু দেখেন না ভাই, আমার আব্বুর কি হলো? ভাই, হাবু, হাবু, কথা বলো। হাবু, তোমার কি হলো? হাবু, হাবু, কথা বলো। এই যে শুনছেন, আমার আব্বুকে বাঁচান প্লিজ। কি হয়েছে আপনার আব্বুর? হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। কোথায়? আসুন। হাবু, এই যে শুনছেন, এই যে ইনাকে তো এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি নিয়ে চলুন প্লিজ। ধরে বসুন। ডাক্তারবাবু, আমার আব্বু। আপনার আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে, এই নিয়ে 2 বার হয়ে গেল। ওনাকে কোনো রকম টেনশন দেওয়া যাবে না। এরপর যদি অ্যাটাক হয় ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওনাকে বেডে দেওয়া হয়েছে, দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু।
আয় মা, কাছে আয়। এই ছেলেটা কে মা? ওর নাম সেলিম, ওই তোমাকে হসপিটালে নিয়ে এসেছে। ও, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আরে না না, ঠিক আছে। তুমি কি করো বাপ? আমি বেকার, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি, কোনো চাকরি পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার জন্য বড় কিছু একটা অপেক্ষা করছি। কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি শিক্ষিত ও ইমানদার, তোমার মতো একজন মানুষ আমি খুঁজছি। জানো সেলিম, এই দুনিয়ায় আমার মেয়ে ছাড়া কেউ নেই, আর আমিও অসুস্থ। তাই আজ থেকে আমার কোম্পানির দায়িত্ব তুমি নাও। কি বলিস মামনি? হ্যাঁ আব্বু, আজ থেকে আমাদের কোম্পানির সিও পদে আপনাকে নিযুক্ত করা হলো। শুনছেন? সেলিম, কি ব্যাপার তুমি? বাবা, চকচকে পোশাক, ভাড়ার নাকি? তুমি এখানে কেন? ফলো করছো আমায়? কোনো লাভ নেই, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। এই আসি, পুলিশ ডাক, ও একটা ফ্রড। আসলেই তো লজ্জা নেই, ছোট লোক কোথাকার। স্যার, আপনি এসেছেন? আমার কি ভাগ্য, আপনি আপনার কথা রেখেছেন। হাব্বু, তুমি কাকে কি বলছো? ও একটা ফ্রড। চুপ কর। তুই জানিস উনি কে? উনি হচ্ছেন আমাদের কোম্পানির নতুন সিও সেলিম খান। হোয়াট? হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আসুন। স্যার, আসবো? হ্যাঁ আসুন। বসুন। কিছু বলবেন ম্যানেজার বাবু? স্যার, একটা অনুরোধ ছিল। এমন করে বলছেন কেন, বলুন না। আসলে দীর্ঘ 10 বছর ধরে এই কোম্পানিতে ম্যানেজারি করছি। মুস্তাকিন স্যারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আর আপনার সাথে সেই সম্পর্কটা রাখতে পারলে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ অবশ্যই। স্যার, আপনি যদি আমার বাড়িতে আপনার পায়ের ধুলোটা দিতেন আমি খুব খুশি হতাম। এমন করে বলবেন না, আমি অবশ্যই যাব আপনার বাড়ি। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসি। হুম। হ্যাঁ, হ্যাঁ, আর তুই স্যারের সঙ্গে এমন ব্যবহার করছিলি কেন? আসলে একসময় সেলিম আমাকে খুব ভালোবাসতো। ও গরিব হওয়ার কারণে আমি ওকে অনেক অপমান করেছি। তুই কি করেছিস? ক্ষমা চা এক্ষুনি। আই এম সো। থাক, ওনার ক্ষমা চাওয়ার অভ্যেস নেই। ইটস ওকে, নো প্রবলেম। ওনার কোনো দোষ নেই। আসলে এই যুগে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই, সবাই চাই টাকা। বাই যাবে শরীফুল বাবু, আপনার বাড়িতে এসে খুব ভালোই লাগলো। আমি এখন আসি। আর হাসি, হয়তো তুমি আমাকে কোনো বড় লোকের ছেলে বলে ভালোবেসেছিলে, আর আমি কখনোই তুমি বড় লোকের মেয়ে বলে ভালোবাসিনি। ভালো থেকো, আসছি।